সুধী কবি ভক্তবিন্দু, এইটা আমার দ্বিতীয় আসরের বিজ্ঞাপন। যা করে গেছিলাম মাসে এক এক করে সকল কিছু করে গেছে খোলাসা। প্রথমে দেশে ঘুরে তারে গাইতে গাইতে ঘুরে গেছে যেমন হয়ে গেছে চালের শুনতে প্রিয় হয়ে গেছে তেমনি মতন ওই ঘেগে লাভ হয়ে গেছে। আপনারা কিন্তু কইনি তবে যা হোক একটা গান মনে হইলো, আগে গানটা গায়ালো তারপরে হয়তো কথার জবাব দিব। এখন তো নাঙ্গল কম দামে মানুষে, এখন হাল কম পাই, তাই না? ট্রাক্টরের যুগ। তবে বলে লাগতো না নামলেই যদি মামলা বুঝতো আদম ভাই উকিল লাগতো না। শুধু খাওয়াই করে আসা
বলে কি আমি বলছিলাম, এটা কবির ভাষা বলছিলাম কি আর যে এই তোমারে ছাড়বো না, উনি কে যে আমার ছাড়বো না কিয়ামত পর্যন্ত ধরে রাখেন। আরে মা কিয়ামতের ঠাকুর, দেখেন তো। আবার আর একটা কথা কইছে দাদা, বলে যে আসলে আমরা স্বামী স্ত্রী না, একটাই একটাই মিলন। এইখানে বোঝা যায় ওনার মনের মধ্যে চালাকি আছে। তারপরে স্বামী স্ত্রী না তালা দিয়ে দাঁড়িয়েছে তো সারা আদমের বা সব খাওয়াইছে, দেখছেন না? এর মধ্যে রেজাল্ট আছে, দেখলে কি হবো? হ্যাঁ, কাজে করছি না, এত নষ্ট তোমার খারাপ কে? দেখেন দেখি চিন্তা করি, এই বিশ্বের বাগান বলে যুক্তি করে আমার ঠাই 49 প্রকারের হাওয়া দেখতে পাই, তার মধ্যে সুহাওয়া, কুহাওয়া, বদ হাওয়া কথা বলছেন। এই হাওয়ার সাথে আমাকে তুলনা করেছি, হ্যাঁ আমি তো সেই হাওয়া না, আমি হইলাম মা হাওয়া। আমি হইলাম মা হাওয়া, কারণ যে হাওয়া না থাকলে তোমার মতো নাও দেবো থাকতো না। হ্যাঁ, আমি যদি না থাকতাম তোমার মতো নাও দেবো, তোমার 5 পয়সার কোনো দাম থাকতো না। কাজে করছি মামা, এই খারাপ হাওয়ার সাথে মা হাওয়ার সাথে তুলনা করো না, কারণ এই বিশ্ব যুদ্ধে ছিল নারী, আছে নারী, থাকবেও নারী। এই নারী হলো ত্রিজগতের শক্তির মূলাধার, ত্রিজগতের শক্তির মূলাধার। এখন আপনার আমি খারাপ পাই না, আপনি তো বই না আমি, কারণ আপনারা যদি ভাবেন জানলো তো গেলা আমার ওই কয় নাহি, আমার জানি হুলাবাদ দেবে কে জানবে। তবে একটি কথাই বলেছে যে বুঝলে তাল গাছ, না বুঝলে ইংরেজি। বুঝলে তাল গাছ না, না বুঝলে ইংরেজি, এটা তুমি বুঝলে। ধরো নারী পক্ষধারী একটি গান গাই, হারিয়ে দেবার ভাইরা আপনি বোঝালাই কোন জায়গায় প্রোগ্রাম করে শুট নাই, কারণ কত কত আসরের মধ্যে সাউন্ড গুলা ভালো হয় না, তো ওগুলা সাইডা দেয় বেজাল খাই সরকার বই। আমি দয়া করে সবার কাছে বলছি, আপনারা এই সব রেকর্ডিং করে আরো এই বিধিকিচ্ছা করেন না। তো যাই হোক, আমার গানগুলো যদি শোনার ইচ্ছা আছে আপনাদের, রোজিনা সরকার রেডিও আছে, আমি নতুন করে চ্যানেল খুলেছি, ওখান থেকে আপনারা শুনবেন, হয়তো দেখবেন, আমি খুব আনন্দিত হব। নারী জাতি ত্রিজগতের শক্তির মূলাধার, যত পীর পয়গম্বর আউলিয়া কাজী, ওরে আদম ভাই এই নারীর কাছে মনে হার। নারী জাতি ত্রিজগতের শক্তির মূলাধার, যত পীর পয়গম্বর আউলিয়া কাজী,
ঘুরে কালের চক্র মাথায় ঘুরে কালের চক্র চক্রধারী পক্ষে চক্র বোঝা বড় ভার ভাই বোঝা বড় নারী রাজি না থাকিলে নারী রাজি না থাকিলে হইব না সংসার নারী জাতি হয়ে যাব নারী সতীরা বিয়া গেল পাছাইল মোরা সামনে নারী সতী রহিবা দেবে নারী ছেলেরা বিয়া দেবে পাছাইল মোরা শাস্ত্রে সতী নারী শক্তির কাছে সতী নারী শক্তির কাছে বলছি কথা বলছি খুলিয়া বলছি কথা বলছি খুলিয়া আমি হইলাম মায়ের মতো বন্ধ মায়ের মতো বলছি কোথায় আমি সুহার কাছে মায়ের মতো যার ঘরে মা মাই দাদা সে বুঝে তার ব্যথা মা ঘরে না থাকিলে দেখে না ভাবিয়া সেই ঘরে শোভা নষ্ট শোভাতে জানাই একটি কথা বলবো আমি সংঘাতের মাথায় এই জন্যে আমি হইলাম মা এই বিশ্বজোড়া আল্লাহ যদি মাকে ভালো না
বাঁচতো ফাতেমাকে মা বলে ডাকতো না। কি বলে? আল্লাহ যদি মাকে ঘৃণা করতো, মাকে ভালো না বাঁচতো। নবীর বেটি ফাতেমা বাবার মাই আছে জানা, বাবাকে কত ভালোবাসো না, বাবার জন্য মায়ের যে মমতা, মায়ের যে মহব্বত, আমার আল্লাহ যে ফাতেমাকে মা বলে ডেকেছিল, ডাকতে বলছিল, এই মায়ের সমান মধুর ডাক এত ভালো লাগাটা এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমাকে বলে যায়, তুমি যখন আসলে দাঁড়ায় তোমার পায়ের নিচে কি থাকে, তুমি কিসের উপরে ভর করে আসলের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার ডানে কি বামে কি সম্মুখে পিছনে কি আবার মাথার উপরে জমাবো জানতে বলতে চাই, ধীরে ধীরে তোমার কথার প্রভাব দিয়া যাই, আমি নিঃশ্বাসের উপরে ভর করে আসলের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণ যদি নিঃশ্বাসটা না থাকে, পরাণ পাখি যাবে আমি কোন দেশে যাব বাবা জানি না, এই ভিতরের পাখিটাই নিঃশ্বাসটা যদি না থাকে, সবাই বলবে রোজিনা বিদায় হয়েছে, আমার হাত পাও চোখ কান সবকিছু ভরে নেবে, শুধু আমার মধ্যে যে আমি ছিলাম ওইটাই থাকবে। কি বলবে? এটাই তো কথা। এই জন্যে আমি সর্বক্ষণ সর্বদাই যতটুকু তাই আসরের মধ্যে নয়, যেখানে সেখানে যাই আমি বিশ্বাসের উপর ভর করে রাখি। আমার ডানে আল্লাহ বামে রাসূল, সম্মুখে পিছনে তো আমি বলি সংখ্যার কাছে, আমার ডানে ডানে বেহেশত, বামে দুজন, সম্মুখে আল্লাহ। আমার আল্লাহ যদি সম্মুখে না থাকতো আমি কি থাকতাম গো? কি বলো? আমার মুখের মধ্যে হলো পাক পাঞ্জাত, আমার পিছনে হলো মালিকাল মউত, উনি সর্বক্ষণ সর্বদা আমাকে নেওয়ার জন্য যে মাত্র আল্লাহ হুকুম করবে সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে যাবে, যাবে না? আল্লাহ যদি হুকুম করে মালিকাল মউত সম্মুখে নয় পিছনে সর্বক্ষণ সর্বদাই হুকুম করার সাথে সাথে কখন যেন আমার প্রাণ পাখি থাপ্পা দেন। কাজে করছে মানুষ, যদি আল্লাহ সহায় থাকে, আল্লাহ যদি আমাকে সহায় করে তবে সে আমি রক্ষা পাই, আর আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে আমি বিদায় হয়ে যাই। তাইতে বলি সবার কাছে, আমি বলি সবার ঠাই, জানো না জানো মায়া বলি তোমার ঠাই, বলতেছে আই দিয়া নৌকার মধ্যে মাউদিনের চাইছে। এই আদর হওয়ার দ্বারা যদি সারা রাত বলি এইভাবে, তবে সারা রাত্রি শেষ করতে পারবো না। কি বলেন? হ্যাঁ,
বলতেছে যে প্রথম আসমানে একটা মিটিং করেছিল, যেমন আজকে আমাদের আসরের আসন, এই আসরের মধ্যে সভাপতি আছে, আছে না গো? আল্লাহ নিজে প্রেসিডেন্ট হয়ে এইরকম একটা চাঁদা টানিয়ে তার ভিতরে বসে যখন প্রথম একটা মিটিং করলো, ওই মিটিং এ কোনো সিদ্ধান্ত হইল না। এইভাবে দ্বিতীয় তৃতীয় নম্বর মিটিং এ তখন 70,000 ফেরেশতা এরকম আল্লাহকে ঘিরাও করে রাখে। আল্লাহর সম্মুখে একটা টেবিল রাখা ছিল। আমি কথাটা খুলে বলি ভালো, 70,000 ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ গো, আদম না বানালে কি হয় না? ডাকতে বলতেছে, ফেরেশতা গো, আমি যে আদম বানাইবো তার বাস্তব প্রমাণ আমি তোমাদেরকে দেখাইব। সম্মুখে একটা টেবিল রাখা ছিল, চার কানে 4টা ফুল, 4 কানিতে 4টে, মাঝখানে হইল একটা। ওই 4 কানের 4টা ফুল, মাঝখানের ফুলকে সেবা করি অথবা ভক্তি করি। 70,000 ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, কি কি এই নিলে তো এই খেলা তো আমরা বুঝি না। তোমার কাছে জানার বিষয় আমি বলি, তোমার ভাই হঠাৎ মাঝখানের ফুলটা বাবা হাওয়া হইয়া যায়, মাঝখানের ফুলটা হাওয়া গেল হইয়া, এই যে কোন জায়গায় লুকাইল না বলিয়া কথা হলো না আমার জায়গায় লুকাইল। আল্লাহ 4টি ফেরেশতা তাকে ডাক দিয়ে বলতেছে, তুমি মাটি আনতে যাও। একে একে 3 ফেরেশতা ঘুরে আসে। সে যখন মাটি আনতে যায়, মাটিটা ধরার সাথে সাথে ধোমার মতন বাহির হয়ে আজরাইলের চক্ষু অন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে কোন নালিশ করলো, সঙ্গে 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 চক্ষু ভালো হয়ে গেল। এটার বা কারণ কি তোমার কাছে জিজ্ঞাসা করো। আজরাইল মাটি দিয়া চলে যায়। আজরাইল মাটি না রেখে কোন জায়গায়, এই কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়ে যায়। মামাসিরা ঘর নেপে, বাবা মাটি আমার সাথে সাথে কি ঘর নেপে? তা কিন্তু নেপে না। ওই মাটির মধ্যে কতগুলা বস্তু থাকে, যদি কোন খারাপ পাথর সাথর থাকে এইসব সরিয়ে রাখে। শুনেছি আদম যে বানাইছে কোন জায়গায় তো কাটা ঘুষামায় আছে কি? শুনেছি চালন দিয়ে, ওই মাটি চালন দিয়ে ছাড়ছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, ওই চালনের ব্যক্তিগতটা ছিল, ফুটাগতটা ছিল, কয়জনের হইয়া থাকতো? এই কথাও তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেল। আর এক কথা জিজ্ঞাসা করি, আজকে শেষ হয়ে গেছে। আর এক কথা জিজ্ঞাসা করি, আমি বলি তোমার কাছে সবাই কয় 18 চিজে আদম পয়দা এই বিশ্বের বাগান, মায়ের 4 বাবার 4 আল্লাহ প্রশ্ন 18 চিজে বাবা আদম পয়দা এই তোমাকে তৈরি করতেছে কি বলে আল্লাহর দোষ। আল্লাহ বাবা তখন ছিল ধান্না, তুমি মায়ের 4 বাবা
শুনবো এই পর্যন্ত তাই না এই পর্যন্ত বললাম আশা একটা করে কথা যখন বুঝাই এই পর্যন্ত জিজ্ঞাসা বলে তোমার খাই হইলে ক্ষমা করবে চলো রে জামাই কথা জানাচ্ছি সাধারণ খাই তবে এই পর্যন্ত জিজ্ঞাসা আর বেশি কিছু জিজ্ঞাসা করবো না ছোট করে একটা গান গাইয়া আমি আসর ছেড়ে যাব আর কতকাল পরে ঘরে ওরে থাকবে শোনাবো সাজলো বলে গেলে তোর দিনের বেলা বেলা বয়া যাই হোক ঘুম হারালি এইভাবে মন মানুষের ঘুম হারালি ওরে এমন কপাল খায়া ও সাজলো খাইতে গেল তোর দিনের বেলা বেলা বয়া আর কতকাল পরে ঘরে থাকি শোনাবো সাজলো বেলা তোর দিনের সকালে যখন বেলা উঠেছে কি সুন্দর করে লাল হয়ে উঠছে তাই না দেখতে ভালো লাগে লাহে লাহে যখন বিকাল হয়ে যায় বেলাটা ভার দিকের দিকে চলে যায় যখন সন্ধ্যা হয় কখন যেন সন্ধ্যা হয়ে যায় বেলা অন্ধকারে পরিণত হয় মানুষের জীবন তদ্রুপ আমার জীবনের সকাল বিকাল যখন সন্ধ্যা নেমে আসবে আমার পাশে সম্মুখে কেউ থাকবে না সে এই জন্য গানটা বলেছি আর এই বিশ্ব সংসারে যত নারী অথবা পুরুষ আছেন সবারই একদিন বউ সাজতে হবে সবারই একদিন বউ সাজতে হবে হবে না কেউ বাবা সবারই সাজতে হবে সাথে সাথে আসবে যেদিন ফুল শাড়ি ফুল পা বিদায় আল্লাহ দিবে দিলে আল্লাহ দিবে সাথে সাথে আসবে যেদিন তোর সুয়ামীর চিঠি ফুল শাড়িতে ফুল পা বিদায় আল্লাহ দিবে দিলে আল্লাহ দিবে কোথায় রবে খাট সোহাগের বিছানা সোহাগের ছিঁড়া খেতার বাসের দুলাই যাত্রা ছিঁড়া খেতার বাসের দুলাই যাত্রা শেষের বিদায় দিবে তোরে শেষের বিদায় দিবে তোরে মনের ধরে দিয়া তবু সাজলো গেল তোর আলো থাকে অন্ধকারে বাবা ঘিরে এসে কেমন করে যাবি তুই সুয়ামীর ছিল সুয়ামীর দেশে আলো থাকে অন্ধকারে ঘিরে এসে কেমন করে যাবি তুই সুয়ামীর ছিল সুয়ামীর দেশে জাকজমকের ভবন সেহেদের লাগবে না কাছে কে ভাই লাগবে না
শুভক্ষণের ঘাট বসাবে নামের ধ্বনি দিয়া প্রভু সাজাবে ভালো যদি চাও অচেন চিনার সাথে আগে সই পাতিয়া রেখে সই পাতিয়া অমূল্য কই শোনাবো ভালো যদি চাও অচেন চিনার সাথে আগে সই পাতিয়া রেখে সই পাতিয়া শাসমুদ্র কেন নদী নিবে পার্বতিয়া সাগর নেব পার্বতিয়া পবন শোনাল এসে ঘিরিয়া ধরবে বলে শুধু কাঁদতে হবে বলে শুধু কাঁদতে হবে চুমাসি ঘুরিয়া প্রভু সাজবে তাইতে বলছি কথা সবার কাছে ধীরে ধীরে সকল কথা বলে সবার কাছে একদিন সবাকে বউ বাবা শাস্ত্রে হবে যাইয়া অচিনা কোথায় আছে দেখিয়া তার সাথে শুনি পাইতে অন্য জায়গা হইয়ে সকল কথা চরণেতে জানিব হইয়ে এই পর্যন্ত বেশি কথা বলবো না এখন তোর মতন আমি আসর সাজি কিনা ভুল হইলে ক্ষমা করবেন চরণে জানাই এখন তোর মতন আমি যাই কথা জানাচ্ছি সবার ঠাই যে কয়েকটি কথাই আমার রয়েছে জিজ্ঞাসা সুন্দরভাবে কথার জবাব করিবে চরণে জানা তবে বেশ বেশ বলি যাই কিছু ধুলে রাখো না অল্প কিছু বলবো আমার পাছালি সন্ধান এ আসরে আছে যত বই মুরব্বিগণ যে সবারই চরণে ভক্তি রহিল এখন তারপরে আছেন যত মাতা মাসিগণ মাগো সন্তানের মতন মাগো দেখিও এখন কারণ তোমার মতন একজন মায়ের গর্ভে থাকিয়া রোজি নাই এই জগৎ দেখছে মাগো ঘুমিয়া ঘুমিয়া আবার যদি আসর পাই বলি সবার খাই মনের মতন বলবো কথায় আসলে দাঁড়াই এ পর্যন্ত বেশি কথা আমি গুরু মন্দির ভক্তি রেখে আসলে ছিলাম কিনা এই যে দেখি আমার আগে পয়সা কথা বলে কথা বৃষ্টি কথা জবাব দেব ভোল আসলে তবে যা হোক সম্মানীয় সুধী ভক্তবিন্দু একটু মুখে বলতে চাই তবে সর্বশেষে সবার চরণে আমার একটি ভক্তি